নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে পুরুষ হোক কিংবা মহিলা, যদি কারো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, যদি আপনারও 18 বছরের যদি বেশি বয়স আপনার হয়ে থাকে, যদি আপনার ব্যাংকের বই থাকে, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওয়ে অপেক্ষা করতেছে। বন্ধুরা, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী কিন্তু নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখেছে, যেই চিঠিতে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই করোনা ভাইরাসের মহামারীর দিনে কিন্তু দেশের অর্থনৈতিক ব্যবস্থা একদম চরমে উঠে গিয়েছে। আর এই জন্যই কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কাছে তিনি চিঠি লিখে এই দাবি করেছে যে খুব শীঘ্রই কিন্তু সমস্ত গরিবের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে হবে। আর বন্ধুরা, বর্তমানে জ্বালানির দামও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু রাজস্ব আদায় করছে সরকার। আর বন্ধুরা, এই সব নিয়েই কিন্তু রাহুল গান্ধী মোদী সরকারকে একটা চিঠি লেখে এবং সেই টোটাল পোস্টটা তিনি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে। আমি সেই পোস্টটাও আপনাকে দেখাবো। তিনি যে মোদী সরকারকে যে চিঠিটা লিখেছে, সেই চিঠিটাও কিন্তু আমি আজকের ভিডিওতেই আপনাদের দেখাতে চলেছি, যাতে আপনারা কখনো এটা ভুয়ো খবর বলতে পারেন না। তো বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকতে চলেছে। যদি আপনারা এই টাকাটা পেতে চান, তো সবার আগে কিন্তু এই ভিডিওটিকে একদম সম্পূর্ণ দেখবেন। এরই সাথে এই ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, যেমনটা আপনারা সংবাদ মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে মোদী সরকারকে কিন্তু রাহুল গান্ধী চিঠি লিখেছে গরিবদের ব্যাংকে টাকা দেওয়া নিয়ে। এখানে তাদের ছবিও দেখতে পারবেন। আর দেখুন, নিচে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে 24 মার্চ রাত 12টা থেকে কিন্তু লকডাউন শুরু হয়েছে। আর এর ফলে তারপর থেকে কিন্তু অর্থনৈতিক অবস্থা একদম চরমে উঠে গিয়েছে। তাই শুরু থেকেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সরকারের কাছে দাবি করতে থাকেন যে দেশের গরিবদের ব্যাংকে কিন্তু সরাসরি টাকা পৌঁছে দিতে হবে। মঙ্গলবার আবারও সেই একই দাবিতে মোদী সরকারের কাছে তিনি একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে তিনি বলেছেন, জ্বালানির দাম বাড়িয়ে কেন্দ্র প্রচুর রাজস্ব আদায় করেছে, অথচ দেশের মানুষ আর্থিক অবস্থা করোনা সংক্রমণের ফলে ভয়ানক অবস্থায় পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছ থেকে জ্বালানির বিনিময়ে লাভ না করে গরিবদের ব্যাংকে টাকা দেওয়া হোক। এই জন্যে কিন্তু রাহুল গান্ধী তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তার চিঠিটা সহ একদম পোস্ট করে দিয়েছে। এখানে দেখতে পারবেন, এই যে এখানে আছে টোটাল চিঠিটা, যেই চিঠিটা মোদী সরকারকে পাঠানো হয়েছে। আর উপরে রাহুল গান্ধী পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যাতে খুব শীঘ্রই মিডল ক্লাস ফ্যামিলি এবং বিপিএল, যা বিলো প্রভার্টি লাইন, যেটাকে আমরা গরিব পরিবার বলে থাকি, তাদের অ্যাকাউন্টে যাতে খুব শীঘ্রই টাকা পাঠিয়ে দেওয়া হয়।